আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনাদের আজকে দেখাবো পুরা এই যে সুপার বিআরপি তার 15 নম্বর বিআরপি তার 2 গজ নিয়েছে। আমি এখানে 2 গজ তার নিয়েছে। এখন ভালোভাবে তারটি পেঁচাবো। এন্টিনা যেভাবে বানাবেন আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে এন্টিনা তৈরি করি। তারটি পেঁচে নেব, স্প্রিংয়ের মতো করে ভালোভাবে পেঁচাই নেব। যতখানি তার আছে পুরাটাই ভালোভাবে পেঁচাই নিয়ে ভিতর থেকে একটি তার দিয়ে কানেকশন করে দেব। 2 তার, একটি পিএফ নেবেন আর একটি 220 কিলো রেজিস্ট্যান্স নেবেন। নেওয়ার পর কানেকশন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন কীভাবে আমি অ্যান্টেনা তৈরি করে, ভালোভাবে দেখুন। পুরো স্প্রিং করে নিয়েছি। এখন 2 দিকটা পরিমাণ অ্যান্টেনাটি লম্বা হবে 1 হাত, মানে 1 হাত যে লম্বা হবে এভাবে সমান টেনে যাতে অ্যাকুরেট থাকবে। ঠিক আছে, এই যে ভালো কথা বলছি, 1 হাত আছে পুরো অ্যান্টেনার 1 হাত। হ্যাঁ, হালকা শর্ট মানে এটা কানেকশন হবে। এর কোনো উল্টো সোজা নেই, যে কোনো একদিক আপনি ওপরে রাখতে পারেন আর যে কোনো একদিন নিচে রাখতে পারেন। ভিতর থেকে তারের কানেকশন আমি 19 নম্বর তারটি মানে পুরাই গেছে। এর ভিতরে আমি ইনসুলেট ওলা তার, কেবল তার, এসটি কেবল তার 075 ব্যবহার করছি এই জায়গাটায় ভিতর দিয়ে। যেহেতু এইটাই নিকেল আছে আর এইটা কভার আছে, এইটার কাজ এই মাথার কানেকশনটা এক জায়গায় মানে কানেকশন করে দেবে। ঠিক আছে, ভালোভাবে দেখুন। এখন আমরা এইটা ভালোভাবে আমি ভালোভাবে ঘষে নেবো। এটা কানেকশন করার জন্য পুরো অ্যান্টেনাটা লাইভ দেখাচ্ছে আপনাদের, যেভাবে মনে করেন অ্যান্টেনা তৈরি করি। কোনো ফেক ভিডিও নাই, 100% কার্যকর। এটা এলাকায় নেটওয়ার্ক আছে, আপনার ঘরের ভিতরে নেটওয়ার্ক পাই না, বাইরে গেলেই নেটওয়ার্ক পাই, ঘরের ভিতরে পাই না। তো এইভাবে অ্যান্টেনা তৈরি করে 15 ফুট মতো তার উঁচু করে রাখবেন। এটা একটা বাঁশের উপরে লাগিয়ে রাখবেন, লাগিয়ে দিয়ে ইনশাল্লাহ পুরো নেটওয়ার্ক চলে আসবে। তার দিয়ে যে এর ভিতর দিয়ে ঢোকাই নিচ্ছি। ভালোভাবে এখন কানেকশন করে নিচ্ছি। ভালোভাবে এখন একটি কানেকশন করে নিয়েছি। এখন হবে এই প্রান্তে 2টি মাথা, এই মাথায় একটা পিএফ দেব আর এইটাই বডি, যেটা হচ্ছে গিয়ে অ্যান্টেনার বডি তার আছে, এইটা দেবো। এই বডির তারটি লাগাবো আমি জীবননগর বাজার গিয়ে, যেহেতু তার আমার কাছে নাই। তো তারের এটা লাগানো ভিডিও দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন ফুল ভিডিও। আমি তারটি কেটে নিলাম। এখন আপনাদের লাগবে একটি পিএফ আর একটি 2.2 ohms রেজিস্ট্যান্স, যে ভাষায় বলেন সমস্যা নেই।
তো একটি পিএফ দিতেছে, হ্যাঁ ওই পিএফটি কাজের ক্ষেত্রে যাই হোক নষ্ট হয়ে গিয়েছে ট্রান্সফার করে, তো আমি একটি পিএফ দিতেছি, হ্যাঁ আর একটা 2.2 রেজিস্ট্যান্স হাফ ওয়াট, হ্যাঁ ঠিক আছে। তো আমি কাজ সম্পূর্ণ আপনাদের মাঝে করছি, কোনো ফেক ভিডিও নাই। তো ইনশাল্লাহ নেটওয়ার্ক পুরো আসবে। তো আমার এখানে নেটওয়ার্ক এন্টিনার লাগানো ছিল, তো ওই তারটি আমি কাজে লাগাইছি, বাড়ি ডিশ লাইনের তার নষ্ট হয়ে গিয়েছিলো, এটা লাগাইছি বর্তমানে। এখন আমাদের এখানে বর্তমানে আর এন্টিনার লাগে না, নেটওয়ার্ক আমাদের 2-3 কিলো দূরে একটি টাওয়ার বসেছে, এখন ইনশাল্লাহ ভালো নেটওয়ার্ক পাই। তো গ্রামীণটাই পাই, বাংলা লিঙ্কে একটা ঝামেলা করে। তো আপাতত এখন আমার এন্টিনার এখানে লাগানো হয়, এই দেখুন এটা কানেকশন করে ভিতরের এই যে তার, ভালো করে দেখুন এর সাথে কানেকশন হবে। এই কানেকশন করার ফেলে নেব, ভালোভাবে কানেকশন করে দিয়ে তাতাল দিয়ে জয়েন্ট করে দেবো। যাতে করে লুজ কন্ট্যাক্ট না হয়, তাতাল দিয়ে রান দিয়ে ঝালাই দিয়ে দেবো। তো ভিডিওটি তৈরি করছি অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটি তৈরি করছি। তো ভিডিও সম্পর্কে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এই জায়গায় হবে এন্টিনারের যেটা বডির জরি তার আছে ওইটা দেওয়া হবে, আর এইটার ভিতরে যে চিকন তার আছে এটা কানেকশন করা হবে অপর প্রান্তের। এই যে দেখুন ঢালাই আছে, এটা ভালোভাবে যাতে লুজ কন্ট্যাক্ট না হয়, আমি রাং ঢালাই দিয়ে নেবো তখন দিয়ে। ভালোভাবে রাং ঢালাই দিয়ে নিলাম, যাতে লুজ কন্ট্যাক্ট হয় না হয়, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে পানিতে ভিজে যেতে পারে। ভালোভাবে রাং ঢালাই দিয়ে নিলাম। এখন আপনাদের হবে একটি ব্যাটারি কাটা অ্যালুমিনিয়াম, যেই জায়গাটাই আপনারা ফোনটি রাখবেন, আমি আগের থেকেই সাফ করে রেখেছি। এখন আপনারা সুন্দর করে ভালোভাবে ফুটো করে নেবেন। এই জায়গাতে আপনার ওই যে যেইটা জরি তার আসবে এইটার ভিতর দিয়ে ভালো করে পেঁচ দিয়ে রেখাই দেবেন। আর এই জায়গাটা ফোন রেখে, মনে করেন আপনার যে ফোন আছে, ফোন এই কাজে রেখে গার্ডার মেরে রাখবেন, গার্ডার। আচ্ছা আমার কাছে গার্ডার নাই, ইনশাল্লাহ ফুল নেটওয়ার্ক পাবে আপনার। যদি ভিতরে নো সার্ভিসও থাকে, বাইরে যদি নেটওয়ার্ক থাকে, আপনার ফুল নেটওয়ার্ক পাবে, কল আসবে যাবে। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আল্লাহ হাফেজ।